ভেনেজুয়েলার সরকার উৎখাতের জল্পনা কল্পনার মধ্যে এবার ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে লাতিন আমেরিকা অভিমুখে বিশ্বের অন্যতম বৃহৎ যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নামে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে শুরু করেছে নজিরবিহীন সামরিক মহড়া। শুক্রবার পেন্টাগন জানায় বিশ্বের সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা হচ্ছে, যা একসঙ্গে 90টি পর্যন্ত বিমান বহন করতে সক্ষম। এর সঙ্গে আরও থাকছে অন্যান্য যুদ্ধজাহাজ ও F-35 মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, লাতিন আমেরিকায় বাড়তি মার্কিন সামরিক উপস্থিতি অবৈধ কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধে ভূমিকা রাখবে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ানোর নীল নকশা করছে বলে তীব্র সমালোচনা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, তারা নতুন এক অন্তহীন যুদ্ধের অজুহাত সাজাচ্ছে। তারা অঙ্গীকার করেছিল আর কখনোই কোনো যুদ্ধে জড়াবে না, এখন যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে। ওই অঞ্চলে এর আগেই 8টি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রয়েছেন 6000 নাবিক ও মেরিন সেনা। এখন এ বহরে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মধ্য দিয়ে যুক্ত হবেন অতিরিক্ত 4500 কর্মী। রণতরীটি এখন ভূমধ্যসাগরে রয়েছে। কবে নাগাদ সেটি লাতিন আমেরিকায় পৌঁছাবে তা স্পষ্ট জানানো হয়নি। এদিকে ক্যারিবীয় সাগরে কথিত এক মাদকবাহী নৌযানে হামলার কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এতে সন্দেহভাজন 6 মাদক কারবারি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি এটি মাদক চোরাচালান রোধে চালানো অভিযানের অংশ। তবে বিশ্লেষকরা বলছেন, এটি ওয়াশিংটনের সর্বাধিক শক্তি প্রদর্শনের উদাহরণ। এই সামরিক প্রস্তুতি মূলত মাদুরো সরকারকে অস্থিতিশীল করার জন্য ভয় ধরানোর একটি কৌশল। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।